তাৰপিছত চাও আমি কিমান অংক কৰিলে বস্তুবিলাক বুজি পাম কেনেকৈ কৰিব লাগে আমি চাই লও এটা তোমাক প্ৰথম অংকটো দিয়া আছে 5 plus root 7 example etu example 16 etu dia ase mo dia ase ki 5 plus 7 puron 2 plus root 5 ebor puron ami agote paisu enhan puron paisilu agote ami x plus y puron a plus b এনে পুরো না বলে বেশি না আর আমাদের এটি ডি এটো একবার পুরো xa plus xb plus ya plus yb মানে আমি করব লাগে না হেনকে প্রথমত আমি কি করব লাগে প্রথমত কি করব লাগে আছিল প্রথমত xa দি এই গটেটো একবার আসলে y দি এটো গটেটো একবার এনে হেনকে x পুরন a plus b plus y puron a plus b না তো এটা কি হল xa plus xb plus ya plus yb ইনকে পুরন করা আসলে আমি কোতে তো এতে আমি সেই প্রসেস পুরন করি সেই প্রসেস আমি পুরন করি প্রথমে কি করব লাগব পাশে দি এই দুটো পুরন পাশে দি প্রথমে এটো পুরন আচ্ছা এটো পুরন কি হবে 5 দুগুণ 10 যোগ 5 into root 5 এটো পূরণ হয় ইনকে তার পিছত root 7 পূরণ 2 যোগ root 7 পূরণ root 5 তো এটা আমি কি লেখা পারি এটা এটা 10 10 এ হই থাকবো প্লাস 5 into root 5 হল এটা আমার প্লাস এটা কি হবে তো 2 into root 7 হল প্লাস এটা আমি কি লেখা পারি এটাকে এটা মানে কি হইছে root a into root b হইছে যদি আমি এটা কি লেখা পারো root ab করে লেখা পারো ফর্মুলা মতে যদি 7 পূরণ 5 কি লেখা পারো এটা মানে কি হল এটা 10 plus 5 into root 5 plus 2 into root 7 plus root 30 এটা হবে আনসার এই এক্সাম্পলটোৰ আনসাৰ হ'ব এটো লিখি লব তাৰ পিছত তাৰপিছত চাবা নেক্সট কি দিয়া আছে চাবা তোমাক দিছি 5 plus root 5 পূরণ 5 minus root 5 এটো কি হইছে দেখারে গম পাই a plus b পূরণ a minus b এনে হইছে বলে এটো মানে কি হবে a square minus b square হবে আগরে গম পাম আমি এটো a square minus b square হবে বলি গম পাম গতিকে এটোৰ आंसर কিমান হ'ব 25 minus এটো গতিকে এটো মানে কিমান 5 5 গুণ 25 মাইনাস মই কি অলপতে কি কৈছিল যে ৰুটটো তো উঠি যায় যদি এনেকে তোমাৰ কোনোটা সংখ্যাৰ যদি বৰ্গমূল হৈ থাকে তাক যদি আৰু তুমি যদি বৰ্গ কৰা তাতে কি হ'ব তোমাৰ ৰুটটো উঠি যাব কিংকে উঠি যায় চাও এটো মানে কিমান এটো মানে হল √2 পূৰণ √2 এটো মানে √2 পূৰণ √2 তাৰ পিছত এটো আমি কি কৰিব পাৰো এই √a পূরণ √b ফর্মুলাত কি লেখা পারো তো এটো লেখা পারো ab অর্থাৎ এটো a এটো b গতিকে এটো আমি 2 পূরণ 2 হিসাবে লেখা পারো √4 হল এটো √4 মানে কিমান 2 এ নহয় সর্বসম্ম হল ওটা না সেই কারণে এটো আমি 2 বুলি লেখা পারো ডাইরেক্ট এটোকে না আমি যি কোনো সংখ্যা পাব পারে আমার √5 যদি ইকে হোল স্কয়ার হৈ থাকে এটো আমি 5 লিখিম √6 যদি হোল স্কয়ার হৈ থাকে এটো আমি 6 লিখিম হ্যাঁ আমরা গরে এটো মানে কিমান হল 5 গরে आंसर কিমান হ'ব 20 তাৰ পিছত
তো নেক্সট আছে তোমাক লিখিলি থাকো দে লিখিলি থাকো ধুনীয়াকৈ একদম নেক্সট 3 নম্বৰটো দিয়া আছে তোমাক √3 plus √7 whole square √3 plus √7 whole square দিয়া আছে তোমাক তাৰপিছত গতি এটো আমি কি কৰিম হে আকৌ আমি পাইছিলো a plus b whole square মানে কিমান আছিল a square plus twice ab plus b square এই ফৰ্মুলা ভাঙি দিম এটো আমি এই ফৰ্মুলা ভাঙি দিম কিমান হ'ব ভাঙলি a জায়গাত কি আছে √3 b জায়গাত আছে √7 গতি কি হ'ব a square মানে হ'ব √3 whole square plus 2 2 to 2 হৈ যাব পূৰণ a মানে কিমান হ'ব √3 পূৰণ b মানে কিমান হ'ব √7 যোগ b square মানে কিমান হ'ব √7 whole square এটো হ'ব a মানে এটো 2 মানে এটো a মানে এটো b মানে এটো আৰু b square মানে এটো গতিকে এটো মানে কি হল যা মই কৈছিলো বৰ্গমূলক বৰ্গ করলি সেই সংখ্যাটো পাই আৰু 2 এটো মই কি কৈছিলো লগতে √a পূৰণ √b সমান √ab গতিকে এটো কি হ'ব 7 3 গুণ 21 হৈ যাব যোগ এটো কিমান হ'ব 7 তাৰপিছত আমি কি কৰিম 3 আৰু 7 তুমি যোগ কৰা মানে আমি 3 যোগ 7 সমান 10 যোগ 2 ইনটু ওরে এটো হ'ব মানে आंसर এটো হ'ব মানে आंसर দেখি লবা এখানে লিখলো কথা নাই এখানে বুঝার কারণে লিখি দিছো জাস্ট তারপর নেক্সট নেক্সট চাও মই কি দিছি নেক্সট এটো আগৰটো নিচিনা দিছি চাও একবাৰ মই কি আছে কি লাষ্টটো চাও √11 minus √7 পূৰণ কৰিছে কাল লগত √11 plus 7 পূৰণ কৰিছে এটা পূৰণ কৰিছে গতে এটা আকৌ a minus b a plus b ফৰ্মুলা আছে আকৌ নিচিনা ফৰ্মুলা আছে গতে কি হ'ব এটো মান কিমান আছিল a square minus b square আছিল গতে সেই ক্ষেত্ৰত এটো হ'ব a square minus b square কিমান হ'ব a মানে কিমান আছে √11 whole square minus b মানে কিমান আছে minus c তো minus হৈ যাব √7 whole square সমান কিমান কি কলো মই 11 হ'ব আগত ধৰি এটো সমান হ'ব সমান এটো 4 হ'ব একদম সহজ এখানে লিখিলো কথা নাই বুজাৰ কাৰণে লিখিছো জাস্ট গতিকে এখানে বুজি পালো আমি তাৰপিছত আমি অলপ পাছতে এক্সাৰসাইজ কৰিম তাৰে আগতে আমি এটা বস্তু জানিব লগা আছে হেতু কথা জানি লৈ আমি এক্সাৰসাইজ ষ্টাৰ্ট দিম এই টপিকটোৰ নাম হ'ল অপৰিমেয় সংখ্যাৰ হৰটো পৰিমেয়কৰণ মানে আমি যিকোনো এটা অপৰিমেয় সংখ্যাৰ লগটো এটো আমি জানো ভগ্নাংশ এটাৰ এটো হৰ সরি এটো লগ এটো হল হর এই হরটো আমি এটা কি পরিমেয় হিসাবে নিবা লাগে যিকোনো পরিমেয় আমাৰ মানে কি কিছুমান আমাৰ অংকত এটো প্ৰয়োজন হ'ব হৰটো আমি পরিমেয়কৰণ কৰিব পাৰিলে আমাৰ অংকটো অলপ সহজ হৈ উঠে কেনকে কৰিম এটা প্ৰথম এক্সাম্পলটো এটোৱে লম মই এক্সাম্পলটা লও প্ৰথমতে কি ললো 1/√2 এটো যদি তুমি এইটো হৰটো পরিমেয়কৰণ কৰিব লাগে তুমি কি কৰবা জাস্ট এটো সংখ্যা ওপৰটো তলটো হৰটো দিয়ে পূৰণ কৰি দিবা দফালে
কেনেকে এটুকো হর 2 দি পূরণ উপরটুকো হর 2 দি পূরণ পাইছো বুঝি 10 টাকা একে সংখ্যাটি পূরণ দিলি হল মানে হর 2 দি উপর তলতো পূরণ উপরতো পূরণ এনহান সংখ্যা বিলাক থাকে তাহলে এটো মানে কিমান হল দিয়া এটো মানে কিমান এটো √a √b হেন হৈ আছে তাহলে এটো মানে কিমান হ'ব √2 পূরণ 2 আর তো 1 পূরণ √2 মানে তো 2a এটো মানে কিমান হল দিয়া এটো মানে √4 হল এটো তো √2 এ হৈ আছে তার মানে √4 মানে কিমান 2 √2 তাহলে তোমার তো কি হরটো পরিমেয় হল না নাই হরটো পরিমেয় হই গেল 2 এটা পরিমেয় সংখ্যা ওটা হই গেল आंसर তো ওরে এনেকুৱা এটা আছে আৰু এটা বেলেগ ধৰণৰ আছে তো আমি বুজিম হেতু আমি কেনেকৈ পৰিমেয়কৰণ কৰিম হেতু জানিম চাবা এতিয়া লিখি লবা এবাৰ মই দিয়া আছে ইবাৰি 1 + 2 + √3 এটো দিয়া আছে এটো কি কৰবা আছে ইয়াৰ হৰটো পৰিমেয় কৰবা আছে কি কৰিম যদি তোমাক এনেকৈ সিঙ্গুলাৰ না দিয়া থাকে এনে √2 √3 √4 ধৰা 1/2 √2 এনেকৈ যদি দিয়া থাকে তোমাক তেতিয়া আমাৰ সেই সংখ্যাটো দিয়ে উপৰতো তলতো পূৰণ দিলি হল সেই সংখ্যাটো দিয়ে সেই সংখ্যাটো উপৰতো তলতো পূৰণ দিলি হল তেতিয়া আমাৰ হৰটো পৰিমেয় হৈ যাব আপনি সৰ্বসাধাৰণ কথাটো লিখি ল'ব লাগা লিখ এটা তাৰ পিছত এটো হল এক প্ৰকাৰৰ এটা প্ৰকাৰৰ সংখ্যাক আমি কেনেকৈ হৰবিলাক পৰিমেয়কৰণ কৰিম এটো আমি নেক্সট প্ৰকাৰৰ আলোচনা কৰিম এটো মানে কি যেটা আছে যোগ হৈ থাকে সংখ্যা এটা পৰিমেয় সংখ্যা যোগ আৰু এটা অপৰিমেয় সংখ্যা যোগ কি কৰিম চাই লও এটো কত লাগিও আমি পূৰণে দিব লাগিব কিন্তু পূৰণ কি দিব লাগিব জানো না এটো সমান আমি পূৰণ দিব লাগিব ইয়াৰ লগত আমি এর পূরণ কি দিব লাগিব জানো না এই সংখ্যাটোৰে পূরণ দিব লাগিব কিন্তু মাজত লাগিব আমাৰ 2 পূরণ 2 বিয়োগ √3 এটো সংখ্যাৰ লগত ইয়াৰ মাজৰ চিনটো প্লাসটো বদলাই দিলে বিয়োগ কৰি দিলে হল জাস্ট আৰু তোৰ ওপৰতো এটাই পূৰণ ওপৰতলে এটাই পূৰণ কিন্তু জাস্ট এটো কি হ'ব এটো যদি প্লাস আছে এটো মাইনাস পূৰণ কৰি দিলে তাৰ পিছত পূৰণ 2 + √3 পূরণ 2 - √3 উপরতো থাকিল 2 - √3 ওটা তো মানে কিমান হল থাকো a + b a - b ওটা এটো কিমান হ'ব a² মানে কিমান হ'ব 2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার 2 - √3 ওটা এটো মানে কিমান হ'ব 2 * 4 √3 হোল স্কয়ার আছে ওটা 3 আর উপরটো 2 - √3 ওটা এটো মানে কিমান হল 1 2 - √3 ওটা আলটিমেটলি ইয়াৰ আনসারটো কি হ'ব 2 - √3 লিখি লও এই মনস্তাকে বেগাকে লিখিবা মাত্র তার পিছত আৰু তাই চাও আমি নে একদম সহজ একো টানে নহয় আৰু তাতে চাও তোমাক দিয়া আছে তোমাক ধৰা 1/5 - দিয়া আছে -√3 দিয়া আছে একটো আছে প্লাস আগতো আছে নেহান এটো দিয়া আছে আগতো এবাৰ আমি চিনটো জাস্ট মাইনাস কৰি লৈছো এই চিনটো মাইনাস কৰি লৈছো আৰু এটো আমি পৰিমাণ কি কৰিম আগত ধৰি আগত আমি কি কৰিব দিছিলো যদি যোগ থাকে চিনটো এটা বিয়োগাত্মক সংখ্যা দি পূৰণ দিবা দিছিলো এবারে আমি কি বিয়োগ চিন আছে যোগাত্মক সংখ্যা দি পূৰণ দিম গতিকে কি হেৰি পূৰণ দিম 5 + √3 উপৰতো 5 + √3 দিয়ে পূৰণ পাইছো বুজি তাৰ পিছত এটো পূৰণ দি দিম 5 - √3 পূৰণ 5 + √3 1 পূৰণ 5 + √3 ওটা এটো মানে কিমান এটা 5 + 5 * 25 মাইনাস এটো হ'ব √3 হোল স্কয়ার ওটা এটো হল আকলে এটো ওটা এটো মানে কিমান 25 বিয়োগ √3 হোল স্কয়ার সমান 3 আর উপরে থাকিল 5 + √3 ওটা এটো মানে কিমান হল
এটো মানে কিমান হল 22 আৰু এটো 5 প্লাস √3 লিখিলো তো এটো ওচৰত আমাৰ নাদি দেখে আমাৰ যি বাৰি এক্সাৰসাইজ আৰম্ভ হ'ব আমি এটা আৰু আমাক কি আছে আমাক एग्जांपल লাগে তো সমমি আৰু एग्जांपल আৰু দিয়া আছে আমাক কি দিয়া আছে 1/7 plus 3√2 এটো এৰে হৰটো পৰিমাকৰণ কৰিব পাৰিছে গতে হে আগৰ দিছ নে গতে এৰে এৰো যোগাত্মক সংখ্যা মাজত যোগচিন আছে গতে এৰে এটা এৰে এনে সংখ্যাই মাত্ৰ মাজত বিয়োগ থকা সংখ্যা আমি এটা কি কৰিম হৰটো পূৰণ কৰিম লবটো পূৰণ কৰিম গতে এটো সমান কিমান আমাৰ হ'ব 7 plus 3 into √2 পূৰণ আমি কি কৰিম 7 এটা যোগচিন আছে গতি এনে সংখ্যাটো আমি থাকি কিন্তু আমি মাজত বিয়োগচিন গতি হেতু সংখ্যা আমি ওপৰতো পূৰণ হ'ব আমাৰ গতি একদম সিম্পল গতি এটো মানে কি লিখিম এটা 7 plus 3√2 পূৰণ 7 minus 3 equal 7 minus 3 গতি এটো পূৰণ কৰা এটো পূৰণ কৰিলে আমাৰ কি হ'ব a plus b a minus b উত্তৰটা আগৰ নিচিনাই গতিকে হ'ব 7 whole square minus 3√2 whole square গতি ওপৰটো 7 minus √2 থাকিলে গতি এখনি মানে কিমান হ'ব এটা এখনি মানে কিমান এখনি মানে কিমান হ'ব এটা পুরো দিয়া আছে কি উপরখানি 7 minus 3√2 দিয়া আছে এখনি মানে 7 গুণ 49 মাইনাস এখনি মানে কিমান 3√2 হোল স্কয়ার বুলি দিয়া আছে মানে কিমান 3√2 পূৰণ 3√2 পূৰণ 3√2 ওটা কিমান হ'ব তো 3 পূৰণ √2 পূৰণ √2 মানে কিমান 3 3 গুণ 9 আৰু √2 পূৰণ √2 মানে কিমান 2 পূৰণ 2 এনেকে লিখা পাৰো মই মানে 9 পূৰণ √4 অৰ্থাৎ 9 পূৰণ 2 সমান 18 এটা লিখা পাৰো মই ওটা এটো মানে কিমান 3√2 মানে কিমান 18 এটো মানে কিমান হ'ব এটা 7 minus এটো মানে হল 1 গতি আমাৰ एग्जांपल অংকবিলাক হে এটা আমি নেক্সট এক্সারসাইজ কৰিম আমাৰ প্ৰশ্নাৱলী অংকবিলাক কৰিম হ'ব এই লিখি লম এখিনি আমি বুজাৰ কাৰণে দিছো কাখত লিখি হ'ব আৰু কেনকে হল এটো কথা ঠিক আছে